আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে কেক পুডিং বা পুডিং কেক। পুডিং কেক কীভাবে বানায় পুরো প্রসেসিং দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমত আমি এখানে দুটো ডিম ব্যবহার করব। কেকের জন্য দুটো ডিম ব্যবহার করব, পুডিংয়ের জন্য আমি প্রথম কেকের যে ব্যাটারটা সেটা আমি তৈরি করে নেব। এখানে আমি দুটো ডিমের সাদা অংশ নিয়ে এসেছি, এখন আমি ফাটিয়ে নিতেছি। যদি আপনারা হাত দিয়েও করতে পারেন কিন্তু সময় লাগবে। যদি ব্লেন্ডার দিয়ে করতে মানে করতে ইলেকট্রিক ব্যাটার দেয় তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, 5-6 মিনিটের ভিতরে একটা ফোমি হয়ে যাবে। কিন্তু এখানে মেন কারণ হচ্ছে ফোম। আমি দুটো ডিমের সাদা অংশটা একটু ফোম করে নিতেছি, ক্রিমি করে নেব, মানে একদম ফোমি ফোমি করে নেব। দেখেন আমি কিভাবে করি। হাত দিয়ে আপনারা করতে পারেন কিন্তু অনেকটা সময় লাগবে। যদি ইলেকট্রিক ব্যাটার থাকে তাহলে আপনারা সহজে পেয়ে যায়। এখন আমি 1 কাপ সব কিছু মেজারমেন্টের কাপের 1 কাপ, ছোটো যে 1 কাপ সেই 1 কাপ আমি চিনি নিয়েছি। সব কিছু আমি 1 কাপ করে মেপে নিয়েছি দুটো ডিমের ভিতর। এখন আমি অল্প অল্প করে এখানে আমি চিনি দিয়ে দিতেছি। আমি একবারে সব চিনি দেবো না, তাহলে হয়তো মিশ্রণটা কুপিয়েই যাবে। এই জন্য আমি একবারে কোনো চিনি দেবো না, আস্তে আস্তে করে চিনি দেবো, আস্তে আস্তে করে ফুটিয়ে নেব। দেখুন আমি কেমন ফোমি করতেছি। আমার চিনিটা দেওয়া হয়ে গেছে, চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি একদম ফাটাই নেব। যখন আমার চিনিটা গলে যাবে তখন আমি যে কুসুম দুধে ছিল সেই কুসুম দুধে এখন দিয়ে দেবো। কুসুম দেওয়ার পর আমি 1 থেকে 1.5 মিনিট আমি এখানেই করে দেবো, বিট করে নেব। দেখুন আমি বেশি ফোমি করব না এবং কম ফোমি করে মিডিয়াম, যে একটা ক্রিমি ক্রিমি একটা ভাব হয়েছে তখন আমি এটা ছাড়ান দেবো ফোমি করা। ইলেকট্রিক দিয়ে ব্যাটারটা করলে তাড়াতাড়ি আমি মেজারমেন্টের কাপের 1 কাপ আমি নিয়েছি, এখানে তেল নিয়েছি, কিন্তু আমি এখানে আস্তে আস্তে দিয়ে দেবো, অল্প অল্প করে। আমার দেখুন ফোমিটা করা হয়ে গেছে। এখন আমি নিয়ে আসছি মেজারমেন্টের কাপের 1 কাপ, এখানে আমি চকলেট কোকো পাউডার সেটা দিয়েছি। 1 কাপের মতন এখানে আমি ময়দা ব্যবহার করেছি, আর 1 কাপের মতন তেল আমি অল্প অল্প করে তেলটা দিয়ে দিচ্ছি। আর 1 কাপের মতন এখানে আমি দুধ ব্যবহার করব। আমি সব কিছু মেজারমেন্টের কাপের মেপে নিয়েছি 1 কাপ করে। যদি দেখেন একটু ঘন হয়ে গেছে তখন এক্সট্রা কোনো তেল টুল কিছু না, কিন্তু আপনি একটু দুধ ব্যবহার করতে পারেন। কিন্তু আলতো হাতে আপনার এখানে নাড়তে হবে, এক সাইড থেকে আলতো হাতে নাড়তে হবে। বেশি জোরে এখানে চাপ দিয়ে কখনো এটা মিক্স করা যাবে না। দেখুন মনে হয়েছিল আমার একটু হয়ে গেছে, সেজন্য আমি আরেকটু আর 2 চামচের মতন এখানে আমি মিল্ক ব্যবহার করেছি। আপনার আলতো হাতে কিন্তু এটা কিন্তু যদি আপনারা জোরে জোরে নাড়তে চান তাহলে হয়তো আপনার এই ফোমিটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনার কেকটা অনেক বেশি ভালো হবে না। আমার ব্যাটারটা সাইডে রেখে দিয়েছি, কেকের ব্যাটারটা। এখন আমি পুডিংয়ের যে সেটা আমি বানাই নিতেছি। এখানে আমি 2টো ডিম ব্যবহার করেছি, আর এখানে 1 কাপ আমি বড় যে মেজারমেন্টের কাপে সেটা 1.5 কাপের মতন আমি এখানে দুধ নিয়েছি, আর 2টো ডিম ব্যবহার করেছি। 1 কাপের মতন এখানে আমি চিনি ব্যবহার করেছি। আর একটু চিনি, দেখুন আমি যে মোল্ডায় আমি এই পুডিং কেকটা বানাবো সেই মোল্ডায় আমি একটু চিনি দিয়ে এখানে ক্যারামেল বানাই নিতেছি। আমি বেশি ডার্ক করব না, হালকা একটা কালার আসা পর্যন্ত আমি এটা নেড়ে নেব। দেখুন হালকা আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে পুডিংয়ের জন্য যেটা বানাইছি সেটা আমি ঢেলে সেঁকে দেবেন। অবশ্যই আপনার সেঁকে দেবেন। এর ভিতরে যদি ডিমের কোনো থাকে, বাবল টাবল কোনো লাঞ্চটা সেটা হয়তো থাকবেও পড়ে সাদা অংশ হয়ে গেছে। এখন দেখুন যদি আপনার কেকটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনার কেকটা উপরে পুডিংয়ের উপরে ভেসে থাকবে। যদি আপনার পারফেক্ট যদি না হয় কেকটা, তাহলে কিন্তু একদম নিচেই কিন্তু নেমে যাবে, তখন কিন্তু আপনার কেক পুডিংটা বেশি ভালো হবে না, পুডিং কেকটা একদম ভালো হবে না। আপনার উপরে সাদা দিয়েছে, এটা কোনো ভয়ের কোনো কারণ নাই। এটা হচ্ছে পুডিংয়ের যেটা সাদা বাবুল টাবল ছিল সেটাই উপরে আসছে, এটা কোনো ভয়ের কোনো কারণ নাই। আর অবশ্যই আপনারা দেওয়ার আগে এই যে এগুলো আপনার কেকের যে মোড়গুলো এগুলো একটু চেক করে নেবেন। আমি এটা চেক করে নিই, আমার এটা এক সাইডে একটু চিরা ছিল বা ফাটা ছিল, সেখান থেকে আমার পুডিংটা বের হয়ে গেছে। এটা আমার চেক করতে, আমার নতুন আমি বের করে আমি বেক করছি, এই জন্য আমি ভুলে গিয়েছি। আপনারা অবশ্যই একটু চেক করে নেবেন, পানি টানি দিয়ে হয়তো মুছে টেছে নেবেন। যাই হোক, মাশাল্লাহ আমার এখানে বেশি সময় লাগে না, হয়তো আমি 20 মিনিট পর আমি চেক করতেছি। 20 মিনিট পর চেক করে দেখি হয়ে গেছে। আর 2-1 মিনিট হয়তো একটু কুক করে নিলে আমার পুরো পুডিং কেকটা হয়ে যাবে। মাশাল্লাহ খুব সুন্দর কেকটা কিন্তু ফুলে গেছে, খুব সুন্দর হয়েছে। আপনারা সবসময় মনে রাখবেন যে পুডিং কেক বানাতে গেলে আপনার কেকটা কিন্তু বেটার একটা বিট হতে হবে। খুব যদি ভালো যদি না হয় কখনো কিন্তু উপরে ভাসা থাকবে না, একদম নিচেই ডুবে যায়, তখন কিন্তু আপনার পুডিং কেকটা হবে না।
এজন্য সবসময় এটাই ধ্যান রাখতে হবে, আপনার পুডিংটা কিন্তু বেশি মানে কেকটাই বেশি দেন। দেখুন মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার আছে, চকলেট কেক আর এমনি সকলের পছন্দ, আর মাশাল্লাহ খুবই ভালো হয়েছে, খুবই ভালো। আশা করি আপনারা একবার হলেও বাসায় বানাবেন, ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় একবার বানায়েন, এটাই আশা রাখলাম। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, রান্নাঘর জিরোহান। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।